আজকের ভিডিওতে আমি 5টা জিনিস নিয়ে কথা বলবো যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো গিয়ে ট্রেডিশনাল 401k, রথ 401k, ট্রেডিশনাল IRA, রথ IRA এবং SEP IRA। সো স্টে টিউনড। আজকের গল্পটা আমার ইউএসতে প্রথম জবে জয়েনকালের সময়টা নিয়ে। সো যখন আমি প্রথম জবে প্রথম দিনে যাই, আমি সিটে বসলাম, আমার অপোজিটে আমার HR এবং HR আমাকে একটা প্যাকেট হাতে দিল। সেই প্যাকেটটার মধ্যে আমি খুলে দেখলাম যে আমার স্যালারি ইনফরমেশন আছে, কোম্পানির যাবতীয় পলিসি আছে এবং সাথে আরেকটা জিনিস আছে যেটা আমি দেখলাম 401k রিলেটেড ডকুমেন্ট। আই ওয়াজ লাইক সারপ্রাইজ, 401k এইটা কি? আমি HR-কে জিজ্ঞেস করলাম যে এই 401kটা কি? তখন HR আমাকে বললো যে আমাদের এমপ্লয়ার তোমাদেরকে এই 401k নামক একটা সুবিধা প্রদান করে থাকে, যেটা হলো একটা ট্যাক্স ডেফার্ড সেভিংস প্ল্যান, যেটা রিটায়ারমেন্টের সময় তোমার কাজে লাগবে। রিটায়ারমেন্ট শব্দটা শুনে আমি বললাম, রিটায়ারমেন্ট? আমি মাত্র জবে করছি, কে ভাবে রিটায়ারমেন্টের কথা? সো এবং এরপরে 3 বছর কেটে গেছিল আমি যখন 401k-তে আমি টাচই করি নাই, কিছু করি নাই। এবং সেটা আমার জীবনের অন্যতম বড় একটা ভুল ছিল, কারণ সেই সময় যদি আমি 401k-তে রাইট ওয়েতে এনরোলমেন্ট করলাম, তাহলে হয়তো আমার আজ বাড়ি, গাড়ি, সমুদ্র সৈকতে বেড়ানো, পাহাড়ে ঘোরা, কত কিছু। সর্বনাশ হয়েছে। হ্যাঁ, আমি কি করলাম? জোকস অ্যাপার্ট, আমরা আসল কথায় আসি। 401k ব্যাপারটা আসলে কি? সো 401k এর নামটা 401k কেন, এটা আমি ফার্স্টে বলার চেষ্টা করছি। 401k আসলে হলো IRS এর ট্যাক্সের 401 সেকশনের কে সাবসেকশনের একটা ব্যাপার, যেটা একটা ট্যাক্স ডেফার সুবিধা প্রদান করে এমপ্লয়ি বা ইউএসএ সাধারণ মানুষকে সেভিংস প্ল্যানে উদ্বুদ্ধ করার জন্য। আচ্ছা, 401k প্রথম ব্যাপারটা হলো গিয়ে এটা হলো কি একটা ট্যাক্স ডেফার্ড। এখন আপনাদের বড় প্রশ্ন রাখতে পারে ট্যাক্স ডেফার্ড ব্যাপারটা কি? ট্যাক্স ডেফার্ডটা আসলে হলো কি যে আপনার স্যালারির একটা অংশ ওরা শুরুতেই ওই 401k-তে রেখে দেবে, যাতে ওইটাতে আপনাকে কোনো ট্যাক্স দিতে না হয়। এখন আপনার কাছে মনে হতে পারে ব্যাপারটা কেন এক্সাইটিং, আমি একটু এক্সপ্লেন করে বলি। লেটস সে আপনার স্যালারি 100k এবং আপনার ট্যাক্স রেট লেটস সে 20%। সো বছর শেষে আপনাকে ট্যাক্স দিতে হবে 20,000 টাকা। এখন আপনার কোম্পানি যদি আপনাকে বলে যে তোমার স্যালারি 100k কিন্তু 90k তুমি হাতে পাবা আর 10k তোমার 401k-তে জমা হবে, তার মানে ওই $10,000 উপর আপনাকে এখনই ট্যাক্স দেওয়া লাগবে না, সেটা আপনাকে লং টার্মে গিয়ে ট্যাক্স দিতে হবে। সেই লং টার্ম ব্যাপারটা আমি একটু পরে গুছায় বলতেছি। তারপরে সুবিধাটা হলো কি যে দেখেন, আপনি কিন্তু পুরো 100,000 টাকার উপর আপনি ট্যাক্সটা দিচ্ছেন না, আপনি 90,000 টাকার উপরে আপনার ট্যাক্সটা দেবেন। সো আলটিমেটলি ওই বছরে আপনাকে আঙ্কেল স্যামকে একটু কম টাকা পয়সা দেওয়া লাগবে। সো সেটাই হলো নাম্বার ওয়ান সুবিধা। এখন 401k টাকাটা আপনি কবে উইথড্র করতে পারবেন, এটারই সবার একটা কোয়েশ্চেন থাকে। 401k টাকাটা আপনি উইথড্র করতে পারবেন যখন আপনার বয়স 59.5 হবে অথবা 59.5 বছর ক্রস করবেন, তখন আপনি 401k টাকাটা তুলতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন উত্তর হলো গিয়ে যে 401k-তে কি আপনি আপনার প্রচুর টাকা জমা দিতে পারবেন? বা লেটস সে একটা মানুষ খুব ফ্রুগালি চিন্তা করলো যে আমি খরচ টরচ খুব কম করবো, আমার ম্যাক্সিমাম টাকাটা 401k দিতে পারবো, আমি কি আনলিমিটেড পরিমাণ টাকা 401k-তে জমা রাখতে পারবো যাতে আমার ওই ইয়ারলি ট্যাক্সটা না দেওয়া লাগে? অ্যান্সার হলো নো। 401k-র ম্যাক্সিমাম লিমিট 2024 সাল থেকে হলো 30,000 টাকা, যাদের বয়স 50-এর কম। আর যাদের বয়স 50-এর বেশি তাদের জন্য এই লিমিটটা হলো 30,500 টাকা। এই লিমিট একটু বেশি, 50-এর বেশি তাদের জন্য, বিকজ ইটস লাইক আ ক্যাচ আপ বলা হয়, যাদের বয়স অলরেডি বেশি তারা যাতে ক্যাচ আপ করতে পারে তাদের পেমেন্টের জন্য। এখন আপনারা ভাবতে পারেন যে আচ্ছা 401k টাকাটা লেটসে আমার আগে তোলা লাগলো, তখন কি সুবিধা অসুবিধা হতে পারে? যদি 401k টাকাটা আপনি কখনো আগে তোলার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে 10% পেনাল্টি দিতে হবে। তার মানে কি, ইউএস গভর্নমেন্ট বা ধরেন ইকোনমিক সিস্টেমটা এমনভাবে চায় যে আপনি যখন জব করবেন, লং টার্ম জব করার পরে যাতে আপনার একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সেভিংস হাতে থাকে যখন আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। সো এতক্ষণ জানিয়ে কথা বললাম সেটা ছিল ট্রেডিশনাল 401k। সো 401k আর একটা স্পাইসি ভার্সন আছে যেটার নাম রথ 401k। রথ 401kটা প্রথমে নিয়ে আসছিলেন একজন সেনেটর, সেই সেনেটরের নাম উইলিয়াম রথ। সো বোঝা যাচ্ছে তার নাম অনুসারে রথ 401k আসছে। এবং রথ 401k পরবর্তী 25 বছর এতটা পপুলার ছিল যে হাজার হাজার লোক, মিলিয়ন লোক আসলে এটাতে ইনভেস্ট করার প্রতি ইন্টারেস্টেড হয়। এখন আপনার পরে নিশ্চয়ই কোশ্চেন রাখতেছে যে আসলে রথ 401k ব্যাপারটা কি? রথ 401k ব্যাপারটা আরো মজা। সেটা হলে গিয়ে আনিড 401kটা যেমন ছিল ট্যাক্স ডেফার্ড, তার মানে আপনি যে টাকাটা 401kতে রাখতেছেন ওইটাতে আপনার ইনিশিয়ালি কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, রাইট? রথ 401kতে আপনার ট্যাক্সটা কেটে ওই টাকাটা আপনি আপনার 401k প্ল্যানে যোগ করবেন। কারণ আপনি ভাবতেছেন তাইলে ভাই এটার পারপাসটা কি? পারপাসটা একটু ডিফিট হয়ে গেল, আমি তো ট্যাক্স ডেফার করার জন্যই অ্যাকাউন্টে রাখছি, তাহলে কেন আমি আগে ট্যাক্স দিয়ে এখানে রাখতেছি?
এটা একটা বড় সুবিধা আছে। এটার কারণ হলো গিয়ে লেটস সে ইন দ্য লং রান যখন 30 বছর পরে আপনারা রিটায়ার করবেন, তখন আপনার সঞ্চয়টা অথবা মেইন প্রিন্সিপালটা কম্পাউন্ড ইন্টারেস্ট আকারে বেড়ে অনেক বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। লেটস সে ধরে নিচ্ছি আপনার 500K আপনার নিজের প্রিন্সিপাল ছিল, এটা বেড়ে 1 মিলিয়ন হয়ে গেল। ওই টাকার উপরে তখন আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কারণ আপনি আপনার প্রিন্সিপালের উপরে আগেই ট্যাক্স দিয়ে দিচ্ছেন। তার মানে আপনার কম্পাউন্ড অ্যামাউন্টের উপরে ট্যাক্সটা আপনার অ্যাট দ্য এন্ড অফ ইউর ক্যারিয়ার দেওয়া লাগতেছে। সো ইট ফিলস সেফ ইন সাচ এ ওয়ে যে আপনি যে অ্যামাউন্টটা আপনার চোখের সামনে দেখতেছেন, যখন আপনি রিটায়ার করার সময় টাকাটা তুলবেন তখন সেই এক্স্যাক্ট অ্যামাউন্টই পারবেন। কিন্তু 401K সময় ট্রেডিশনাল 401K-তে আপনি যখন টাকাটা বের করবেন তখন লং টার্ম একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এখন নিশ্চয়ই রথ 401K-র ব্যাপারটা জানার পরে আপনি এক্সাইটেড হয়ে গেছেন যে আমি আজকে গিয়ে আমার সমস্ত টাকা রথ 401K-তে ঢুকাই ফেলবো, আমি ট্রেডিশনাল 401K-তে এগুলো আর জানতে চাই না, তাই না? কিন্তু কোনটা আপনি চুজ করবেন এটা কিন্তু আপনার ক্যারিয়ার এন্ডে আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার ক্যারিয়ার শেষে অর্থাৎ 60 বছর বয়সের দিকে কি তখন আপনি জবটা কন্টিনিউ করে যেতে চান বা নতুন করে কাজ করে যেতে চান, নাকি আপনি রিল্যাক্স থাকতে চান। লেটস সে 60 বছর হয়ে গেছে, আমি আর কোনো কাজ করবো না, আমি রিল্যাক্স থাকবো। পার্থক্যটা কোথায় হয় আমি একটু গুছায় বলি। ধরেন আপনার বয়স যখন 60 বছর হয়ে গেল, তখন আমেরিকার ট্যাক্স সিস্টেমটা এরকম যে $0 থেকে $50,000 পর্যন্ত আপনার ট্যাক্স রেট লেটস সে 0%, 50K থেকে 100K পর্যন্ত লেটস সে 10%, এবং 100K থেকে 150K পর্যন্ত লেটস সে 20%, রাইট? লেটস সে আপনি চিলড আউট মানুষ, অবসরের পরে আপনার কোনো কাজ করার ইচ্ছা নাই, আপনার ইচ্ছা আপনি অবসর নেবেন, আপনি 401K থেকে টাকা তুলবেন আর বিন্দাস লাইফ লিড করবেন, ফিশিং করবেন, যা খুশি তাই করবেন। কিন্তু সেই সময় আপনি যদি কোনো জব না করে থাকেন তাহলে আপনি আপনার ট্রেডিশনাল 401K থেকে টাকা তুলতেছেন, সো আপনার স্যালারিটা তখন $50,000 মধ্যেই থাকবে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। তার মানে তখন রথ 401K-তে আগে ট্যাক্স কেটে রাখা আর ট্রেডিশনাল 401K-তে মানে ট্যাক্স না দিয়ে রাখা ব্যাপারটা সেমই হয়ে যাবে। এখন মনে করেন যে আপনি খুব কর্মঠ মানুষ, আপনি কাজ করতে চান, আপনি জীবনে গ্রো করতে চান এবং 60, 65, 70 বছর পর্যন্ত কাজ করতে চান। সেক্ষেত্রে যেটা হবে, আপনার লেটস সে 60 বছরে গিয়ে তখন আপনার স্যালারি অলরেডি 100K, রাইট? এবং তখন আপনি যদি মনে করেন 401K থেকে টাকা তুলেন এবং আপনার ওই 100K স্যালারির সাথে ওই 401K টাকাটা যোগ হয়, আলটিমেটলি কিন্তু আপনি ওই 50 থেকে 100K ট্যাক্স ব্র্যাকেট থেকে বের হয়ে 100 থেকে 150K ট্যাক্স ব্র্যাকেটে চলে যাচ্ছে। তার মানে আপনার ট্যাক্স কিন্তু 10% থেকে বেড়ে ডাবল হয়ে 20% হয়ে যাচ্ছে। সো আপনি রথে রাখবেন টাকা না ট্রেডিশনাল 401K-তে রাখবেন, এই ডিসিশনটা মেক করার জন্য আপনাকে আপনার ফিউচার ক্যারিয়ার এবং তখনকার গোল সম্পর্কে ভাবতে হবে। সো ব্যাপারটা নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখন আপনি ধরে নেন যে আপনি 401K-তে টাকা রাখেন, রথেও টাকা পয়সা রাখেন, কিন্তু আপনার ইচ্ছা আপনি আরও টাকা পয়সা জমা, কিন্তু আপনার হাতে কি আর কোনো রাস্তা আছে? গ্ল্যাডলি আরও একটা রাস্তা আছে, সেটা হলে গিয়ে IRA অ্যাকাউন্ট। IRA হলে গিয়ে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট প্ল্যানের একটা অ্যাকাউন্ট, যেটা মাধ্যমে আপনি আরও কিছু টাকা এই টাইপের একটা ট্যাক্স ডিফার্ড প্ল্যানে রাখতে পারবেন, এবং সেটা লিমিট হলো গিয়ে 2024 সাল থেকে $7,000 যদি আপনার বয়স হয় 50-এর নিচে, এবং আপনার যদি 50-এর বেশি হয় তাহলে সেটা লিমিট $8,000। তার মানে ওই IRA-রও আবার দুইটা ভাগ আছে, একই রকমভাবে ট্রেডিশনাল IRA এবং রথ IRA। সো আপনি যদি কোনো জব নাও করে থাকেন, লেটস সে আপনি একটা কন্ট্রাক্টর, আপনি কন্ট্রাক্টে লেটস সে প্লাম্বিং করেন, ইলেকট্রিশিয়ান বা অন্য কাজ করেন, আপনি কন্ট্রাকচুয়াল জব, সেক্ষেত্রে আপনি আপনার নিজের সেভিংসের জন্য একটা IRA খুলতে পারেন এবং IRA-তে টাকা রেখে ফিউচার সেভিংস করতে পারেন রিটায়ারমেন্টের জন্য। আর একটা খুব কমন কোয়েশ্চেন আছে, সেটা হলো গিয়ে আমার যদি 401K থাকে বা রথ থাকে তাহলে কি আমি IRA করতে পারবো আর এক্সট্রা সেভিংসের জন্য? অ্যান্সার হলো ইয়েস। আপনার যদি রথ বা রেগুলার 401K এমপ্লয়ার থেকে থাকে তাও আপনি একটা সেপারেট IRA খুলতে পারেন, এবং IRA-টা হতে পারে ট্রেডিশনাল বা রথ। 401K-তে টাকা রাখার কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট পার্টস আছে যেটা আপনাদের না জানলেই নয়, সেটা হলো আপনার এমপ্লয়ার মোস্ট অফ দ্য টাইম আপনার 401K-র কন্ট্রিবিউশনের টাকাটা ম্যাচ করে থাকে। ব্যাপারটা একটু এক্সপ্লেন করে বলি। লেটস সে আপনার কোম্পানি যদি বলে থাকে যে তুমি যদি 4% বা 5% টাকা তোমার 401K প্ল্যানে রাখো, আমরা সেম টাকা ম্যাচ করবো। দ্যাট মিনস আপনি 5% রাখবেন, আপনার কোম্পানি আপনাকে 5% দিবে। সো আপনি যদি 401K প্ল্যান না খুলে থাকেন আপনার কোম্পানির সাথে বা না কন্ট্রিবিউট করে থাকেন, তার মানে আপনি ফ্রি টাকা পানিতে ফেলে দিচ্ছেন, আপনি আপনার কোম্পানির টাকাটা আর পাচ্ছেন না।
সো ইউ হ্যাভ টু বি ভেরি শিওর অ্যান্ড ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে আপনি 401k প্ল্যানে ওভাবে করে টাকাটা রাখবেন আপনার এমপ্লয়ার বা আপনার এইচআর সাথে কথা বলে। তার মানে কি এখন আপনারা বুঝতে পারছেন ওই যে আমি জবে জয়েন করছিলাম এবং প্রথম 3 বছর কোনো অ্যাকশন নেইনি, কেন আমার এত আফসোসটা এই কারণেই, কারণ প্রথম 3 বছরে আমার কোম্পানি যে পার্সেন্টেজের টাকাটা ম্যাচ করতো সেই টাকাটা আমি সম্পূর্ণভাবে ইউজ করছি। সো আই হোপ আপনারা এটা করবেন না। সো ভেরি সিম্পল এক্সাম্পল, যদি আপনার কোম্পানি বলে থাকে যে আপনি 5% দিলে তারা 5% ম্যাচ করবে, দ্যাট মিনস আপনি যদি 5,000 টাকা আপনার কোম্পানিতে দেন বিকজ ইউর স্যালারি ইজ 100K, তাহলে কিন্তু কোম্পানিও আপনাকে 5,000 টাকা দিবে। সো 3 বছর আপনি যদি ওই টাকাটা না দেন তাহলে কোম্পানি আপনাকে 3-5-15 মানে ওই যে এক্সট্রা 15,000 টাকা যেটা কোম্পানি দিত সেটা আপনি পাবেন না। সো দ্যাটস আ বিগ লস ফর ইউ। রথের কিন্তু 401k বা রথ আইআর এর কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে যেটা আমাকে না বললেই না, সেটাও হলো কি রথে আপনার কন্ট্রিবিউশনের টাকাটা আপনি 5 বছর পরে যে কোনো সময় তুলতে পারবেন। তারপরে বোঝা গেল ব্যাপারটা কি? আমি যে একটু আগে বলছিলাম যে রেগুলার 401k তে আপনার বয়স যখন 59.5 হবে এরপরে গিয়ে আপনি আপনার কন্ট্রিবিউশনের টাকা বা যে কম্পাউন্ড ইন্টারেস্ট টাকা গ্রো হয়েছিল সেই টাকাটা তুলতে পারবেন। কিন্তু রথের ক্ষেত্রে যে মজার ব্যাপারটা হলো গিয়ে আপনার কন্ট্রিবিউশনের টাকাটা 5 বছর পরে আপনি তুলতে পারবেন। ব্যাপারটা একটু এক্সপ্লেন করে বলি। লেটস সে আপনি আপনার কোম্পানিতে জব শুরু করার পরে আপনার কন্ট্রিবিউশন হলো 50,000 টাকা, আর এটা কম্পাউন্ড আকারে গ্রোথ হয়ে হয়েছে লেটস সে আরো 30,000 টাকা। সো টোটাল 80K 401k তে জমা হয়েছে। সো আলটিমেটলি যদি কোনো এক ইকোনমিক হার্ডশিপ হোক বা আপনার নিডে হোক, আপনি যদি কোনো কিছু টাকা তুলতে চান তাহলে আপনার কন্ট্রিবিউশনের যে 50K আছে এই 50K টাকাটা আপনি তুলতে পারবেন উইদাউট এনি পেনাল্টি। কিন্তু রেগুলার 401k তে আপনাকে প্রায় 10% আইআরএসকে পেনাল্টি দিতে হবে। এই মজার ব্যাপারটা অনেক মানুষই জানে না এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু নো। লেটস সে আপনি সেলফ এমপ্লয়েড, আপনার কোনো এমপ্লয়ার নেই, আপনার মনটা কি খুব খারাপ যে আমার জন্য কোনো আইআরএ অ্যাকাউন্ট বা কোনো সেভিংস প্ল্যান নাই? আপনি মন খারাপ করবেন না, কারণ আপনার জন্য আছে এসইপি আইআরএ। সো এটা একটা সেলফ এমপ্লয়মেন্ট সেভিংস প্ল্যান টাইপের, যেটা একইভাবে রিটায়ারমেন্টের মতো কাজ করে এবং সেটার কন্ট্রিবিউশন লিমিট হলো প্রায় $69,000 পার ইয়ার অথবা 25% অফ ইউর কোম্পানিজ প্রফিট হুইচ এভার ইজ লোয়ার। দ্যাট মিনস আপনি যদি আপনার নিজস্ব কোনো কোম্পানি রান করেন এতগুলো টাকা আপনি প্রতি বছর আপনার এই সেফ আইআরএতে আপনার ট্যাক্স ডিফার্ড অ্যাকাউন্টে রাখতে পারবেন বা সেফ রথে রাখতে পারবেন। সো আপনারও মন খারাপ করার কারণ নেই। আই হোপ আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি টাচ করতে পেরেছি, যেটা হলো 401k এবং রথ 401k। যদি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়। It's